স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের জন্য নতুন আর একটা অঙ্ক নিয়ে আসছে। আজকের অঙ্ক হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালের লজিক গেট থেকে, অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে আসছে। সুন্দর একটা অঙ্ক। প্রত্যেকটা ভিডিওর শুরুতে যে কথা বলি যে প্রত্যেকটা লাইন কিভাবে আসলো, কোথা থেকে আসলো, শেষ পর্যন্ত থাকো, অবশ্যই বুঝতে পারবে। দেখো, এ হচ্ছে আমাদের একটা চিত্র দেওয়া আছে, অর্থাৎ এখানে উপরে একটু লেখা ছিল যে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ক্লিয়ার? আচ্ছা, ক নাম্বার বলছে রেজিস্টার কি। খতে আসছে এফ সমান সমান একটা দেয়া আছে। আচ্ছা, এটা কি করতে হবে? সরল করতে হবে। গতে বলছে উদ্দীপক ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। এই ওয়াই এর সরলীকৃত মান কি করতে হবে? নির্ণয় করতে হবে। ঘতে বলছে যে ওয়াই এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। খুব সুন্দর একটা অঙ্ক। অঙ্ক ছোট হলেও অনেক বোঝার আছে। শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, রেজিস্টার কি? তোমরা খাতায় লিখে নাও। রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতি সম্পন্ন মেমোরি। আমি আবার বলছি যে রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতি সম্পন্ন মেমোরি। এইটুকু লিখলে একে এক। ক্লিয়ার? আচ্ছা, খতে বলছে যে এটা সরল করো। শুরু করি। আচ্ছা, খ খ লিখে আমরা উত্তর লিখবো। আচ্ছা, এখন এফ এফ সমান সমান দেওয়া আছে এ পূরক ইন্টু বি যোগ এ ইন্টু সি যোগ বি ইন্টু সি। আচ্ছা, এখন দেখো যে এ পূরক ইন্টু বি যোগ এসি বিসি। এখন এই জায়গায় একটা কথা আছে, আমরা এই জায়গায় একটা বাড়তি জিনিস আনতে পারি, এ যোগ এ নট। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এটা কেন আনবো? এটা হচ্ছে কি যে অঙ্ক করার সুবিধার্থে, সরল করার সুবিধার্থে অনেক কিছুই আনতে হতে পারে। এটা হচ্ছে তোমরা প্র্যাকটিসের উপরে আস্তে আস্তে বুঝতে পারবে যে কখন কোনটা আনবো। আসলে সরলে ওরকম নির্ধারিত বলা যায় না, এইটা আনা লাগছে, অন্যটা আরো কিছু আনা লাগতে পারে। এই কারণে তোমরা যত প্র্যাকটিস করবা তত বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, দেখো এখন এ ইন্টু আসলে এ যোগ এ নট এর মানটা হচ্ছে আমাদের অন। কিরকম এইটুকু একটু বুঝাই। যেমন দেখো যে এ হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে এ নট, তাই না? মাঝে আছে কি যোগ। এখন এর মান যদি আমি শূন্য ধরি তাহলে এ নট এর মান কি হয়? ওয়ান। ক্লিয়ার? আর এর মান যদি ওয়ান ধরি এ নট এর মান হয় কি? শূন্য। মাঝে যোগ দিলাম। দেখো, শূন্য আর এক যোগ করলে কত হয়? এক। এক আর শূন্য যোগ করলে কত? এক। তার মানে এই জায়গায় এ যোগ এ নট এর মান এক। এক দিয়ে যদি আমরা বি ইন্টু সি রে গুণ করি, যা আছে তাই। তার মানে এটা আনার ফলে আমাদের এখানে কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে? দেখো, এইটা হচ্ছে বেসিক। আমার প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই তুমি বেসিক পাবে। এখন দেখো যে এ নট ইন্টু বি যোগ এসি যোগ এই বিসি, এর সাথে একবার গুণ আছে, এর সাথে আরেকবার গুণ আছে। আমরা একবারে করি, তাহলে এ বি সি যোগ এ নট ইন্টু বি ইন্টু সি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই সরল করার যে যত প্র্যাকটিস করবে সে তত বেশি পারবে। যেমন দেখো যে এ নট ইন্টু বি যোগ, এইটা আমরা এই পাশে আনলাম, এ নট ইন্টু বি ইন্টু সি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এই পাশেটা এই পাশে আনবো কেন? কারণ কি, তোমাকে একটু বুঝতে হবে যে কার সাথে কোনটার কমন যায়। যেমন দেখো এই এ নট আছে, এখানে এ নট আছে। ক্লিয়ার? এখানে বি আছে, এখানে বি আছে। তার মানে কি এই দুটো কিন্তু কমন যায়। এটা বুঝতে হবে, আর যত প্র্যাকটিস করবে তত পারবে। আর এই পাশে দেখো এ আছে, এখানে এ আছে, এখানে সি আছে, এখানে সি আছে। তার মানে কি এই দুটো যদি এই পাশে লিখা, এই দুটো থেকেও কি করা যাবে? কমন নেওয়া যাবে। তাহলে এসি যোগ এবিসি। আচ্ছা, এখন দেখো এখান থেকে কমন নিলাম, এ নট ইন্টু বি কমন নিলাম, এখানে কিছুই থাকে না, থাকে ওয়ান যোগ সি। আচ্ছা, আর এই জায়গা থেকে আমাদের কি কমন যায়? এসি। এই জায়গায় কিছুই থাকে না, ওয়ান থাকে, যোগ হচ্ছে বি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই জায়গায় আসতেছে এ নট ইন্টু বি। আচ্ছা, ওয়ানের সাথে আমরা বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে যাই যোগ করি কি হবে? ওই ওয়ানই হবে, তাই না? এসি, এখানে ওয়ানের সাথে আমরা যাই যোগ করব ওই ওয়ানই হবে। ওয়ান দিয়ে গুণ করলে এ নট ইন্টু বি, সরি, এ নট ইন্টু বি যোগ এসি। এইটা হচ্ছে আমাদের সর্বশেষ সরল। এইটুকু করলে তোমার দুয়ে দুই। ঠিক আছে? গতে বলছে যে উদ্দীপকে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। ওয়াই এর একটা আমাদের ফিগার আসবে, এই ফিগার থেকে কি করতে হবে? সরল করতে হবে। শুরু করি। আচ্ছা, চলো শুরু করি। দেখো, গ দিয়ে এখন আমাদের এই সার্কিটটা এখানে অঙ্কন করতে হবে, আর মানগুলো কি করতে হবে? বের করতে হবে।
সবাই মনোযোগ সহকারে, অনেকে কিন্তু এটা পারে না যে আসলে কোথা থেকে কিভাবে আসলো, যে স্টুডেন্ট গুলো নতুন, বিশেষ করে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যারা এখনো করো নাই। এই এইচএসসি, বিশেষ করে এইচএসসি আইসিটি সাবজেক্টটা অত কঠিন না। তুমি এইচএসসি আইসিটি সাবজেক্টটা টানা 3টা মাস ভালো করে পড়ো আর ভিডিওগুলো দেখো। কোথায় কি বুঝতে পারবা না, যেগুলো বুঝতে পারো না সেগুলো অবশ্যই কমেন্টসে বলবে। দেখো এখানে আসতেছে কি আমাদের এম, তারপর আছে কি আর, এরপর আছে এস। আচ্ছা আমি এটা নিচে করি, নিচে করলে একটু সুবিধা হবে। এটা নিচে করি, এই 3টা আমি মুছতে পারবো, ঠিক আছে। আচ্ছা দেখো যে এটা হচ্ছে কি আমার এম আর, সরি, এম আর, আর হচ্ছে এস। এখন দেখো এম থেকে কি আসছে, এম নট, আমরা এখানে লিখে দেবো এটা হচ্ছে কি এম নট, বোঝার সুবিধার্থে। আচ্ছা আর থেকে আসছে কি, দেখো এখানে আসতেছে কি আর নট। আচ্ছা এস থেকে আসবে কি এস নট। এই 3টাকে বুঝেছি, এম থেকে আসছে এম নট, আর থেকে আর নট, এস থেকে এস নট। এখন দেখো যে এম, তারপরে আসছে আর, তারপরে আছে কি এস, এস, এম আর, আর হচ্ছে এস। এইটা থেকে আসছে আমাদের নর গেট। নর গেট কি, যোগ চিহ্ন বহন করে, তাহলে আমার এম থেকে গেছে, আচ্ছা এম যোগ আর থেকে গেছে আর যোগ এস থেকে গেছে এস, ঠিক আছে। তাহলে এম যোগ আর যোগ এস, এম থেকে আসলো, আর থেকে আসলো, এস থেকে আসলো, এ হচ্ছে আমাদের কি নর গেট। এর কারণে আমাদের হোল পূরক হবে, এইটার কারণে আমাদের কি হোল পূরক। আচ্ছা এখন দেখো এরপরে আবার একটা নট আছে, তাহলে নট যদি থাকে আমাদের কি করতে হবে, গেল। আচ্ছা এখন এইটা আবার কি করতে হবে, এখানে আনতে হবে যে এম যোগ আর যোগ এস, তার আছে কি, এইটা এখানে নিয়ে আসলাম, এইটার কারণে আমাদের আরো একটা কি হবে, পূরক হবে, ঠিক আছে। আচ্ছা গেল, এখন নিচেরটা করি, এইটা করতেছি, এটা আসবে কি এম নট থেকে, আচ্ছা এরপর আসবে আর নট থেকে, এরপর আসবে এস নট থেকে। এটা হচ্ছে কি গেট, ন্যান গেট, ন্যান গেট, তাই না। আচ্ছা এটা এখন আমি নিচে বসাই, দেখো এখানে আসলো কি এম নট ইন্টু, আচ্ছা আর নট ইন্টু এস নট। এখন এইটার কারণে, এই ন্যান গেটের কারণে এর হোল পূরক হবে। এরপরে দেখো আমাদের পরবর্তীতে আছে নর গেট, তাহলে এখান থেকে যাবে, আচ্ছা এখন দেখো হাতের আঁকা তো আসলে অতটা সঠিক হয় না, তোমরা ঠিক মতো এঁকে নিও। আচ্ছা দেখো এখন এইটা আমরা এখানে আনি, এম যোগ আর যোগ এস, তার হচ্ছে কি ডাবল পূরক, এইটা এখন এখানে যাবে, এটা হচ্ছে নর গেট, তার মানে কি এখানে যোগ চিহ্ন, এম নট ইন্টু আর নট ইন্টু এস নট, তার উপরে একটা পূরক, আর এই এই নর গেটের কারণে আমাদের এখন টোটাল পূরক, ঠিক আছে। আমি আবার একটু ক্লিয়ার করতেছি, যেখানে এম যোগ আর যোগ এস এটা নর গেট, নর গেটের কারণে হোল পূরক, ক্লিয়ার। আচ্ছা এরপরে আবার একটা নট আছে, আর একটা কি হবে, পূরক হবে। এখানে আছে এম নট থেকে আর নট থেকে এস নট থেকে আসলো, এটা ন্যান গেট গুণাকার আছে, এই জন্য এখানে ইনটু। আচ্ছা এই ন্যান গেটের কারণে হোল পূরক, এখান থেকে গেছে এখান থেকে গেছে, ক্লিয়ার। এইটা আগে বসাবো, আর যেহেতু নর গেট যোগ চিহ্ন দিয়ে এইটা এখানে বসাবো, নর গেটের কারণে টোটালটার উপরে পূরক। এখন এইটা কি করতে হবে, সরল করতে হবে। দেখো ওয়াই সমান সমান এম যোগ আর যোগ এস, আচ্ছা তার ডাবল পূরক যোগ এম নট ইন্টু আর নট ইন্টু এস নট হোল পূরক, তার উপরে হোল পূরক, ঠিক আছে। এইটা আমি এখান থেকে বসালাম, এখন সরল করতে হবে। দেখো ডাবল নট মানে কি, কিছুই না, আমি এটা তুলে দিতে পারি, যোগ
এখানে আছে কি, আমার এখানে ইনটু আছে, আমি পুরোটা ভেঙে দিলে কি হবে, গুণের ক্ষেত্রে হবে যোগ। তাহলে এম নট যোগ আর নট যোগ এস নট, আর ওই পুরোটা সবার উপরে দিয়ে যাই। আচ্ছা দিলাম এটা, আর উপরে থাকলো কি আমার হোল পূরক। এখন দেখো এখানে এম যোগ আর যোগ এস, ডাবল নট মানে কি, কিছুই না, ডাবল পূরক মানে যা আছে তাই, আর এইটার উপরে থাকলো আমার হোল পূরক। এখন দেখো যে একই জিনিস যদি একাধিকবার থাকে, একটা লিখতে পারি, যেমন এ যোগ এ সমান সমান কি এ, তাহলে এখানে এম আছে একটা, এম আছে একটা, একটা এম লিখতে পারি, যোগ আর আছে একটা, আর আছে আর একটা, দুইটার আছে একটা আর লিখতে পারি, এস একটা আছে, এস একটা আছে, একটা এস লিখতে পারি। এই হচ্ছে আমাদের সরল করা ক্লিয়ার। ঠিক আছে, এ হচ্ছে আমাদের গ নম্বরের উত্তর। এইটুকু করলে 3-3। গতে বলছে যে ওয়াই এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। এখন কি গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ড গেট দ্বারা। এখন এই ওয়াই এর একটা মান কিন্তু আমি গতে পেয়েছি, তাহলে ঘ লিখে আমি লিখতে পারি যে ওয়াই সমান সমান এম যোগ আর যোগ এস, তার হচ্ছে হোল পূরক। এই মানটা কিন্তু আমি গ থেকে পেয়েছি। বলছে যে ওয়াই এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তোমরা এর নিচে একটু লিখে নেবে যে ওয়াই এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা নিচে বাস্তবায়ন করে দেখানো হলো। এইটুক লেখার পরে কি করতে হবে, অঙ্কটা শুরু করতে হবে। আচ্ছা, এখন এই লাইনটার পরে হচ্ছে এই যে যতটুকু বললাম এইটুক, এরপরে কি করতে হবে, ওয়াই সমান সমান আমাদের বসাতে হবে যে এম যোগ আর যোগ এস, তার হচ্ছে হোল পূরক। এখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার সময় এই আছে একটা, আমাদের ডাবল পূরক আনতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো যে এখানে আমি এই যোগের জায়গায় কি করব, গুণ করতে হবে, গুণ আনতে হবে, কারণ আমার ন্যান্ড গেট কোন চিহ্ন বহন করে, গুণ চিহ্ন। যেহেতু যোগ এখানে আছে, যোগ তো আর রাখা যাবে না, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে ঠিক ওই গেটের চিহ্ন কি করতে হবে, রাখতে হবে। আচ্ছা, এখন ওই একটা পূরক ভেঙে এর উপরে দিছি, এর উপরে দিছি, এর উপরে দিছি, আর বাকি উপরে দুইটা থেকে গেল। এইটুকু হচ্ছে সরল। আমি আবার বলতেছি যে এইটা হচ্ছে আমি গ থেকে পেয়েছি, উপরে দুইটা কি করছি, পূরক দিছি। কেন? যেহেতু আমার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, সেই কারণে এই দুটো এখানে দিতে হবে। এরপরে আছে কি, যোগ। চিহ্নের কি করতে হবে, পরিবর্তন করতে হবে। চিহ্নের পরিবর্তন করতে হলে যোগ থাকলে হবে কি, গুণ। আমি আর একটু ব্যাখ্যা সহকারে বোঝাচ্ছি। দেখো যে ওয়াই সমান কি আছে, এম যোগ আর যোগ এস, তার উপরে আছে একটা পূরক। এখন যদি আমি এটা ভেঙে দিই, তাহলে এম ইন্টু আর ইন্টু এস, এর উপরে পূরক, এর উপরে পূরক, এর উপরে পূরক। এইটা কিন্তু আমার ন্যান্ড গেটে হয় নাই, এটা হয়েছে কোন গেটে, অ্যান্ড গেটে। অ্যান্ড গেট কোন চিহ্ন বহন করে, গুণ চিহ্ন। এখন আমি করতে পারি কি, পরবর্তী লাইনে এম ইন্টু আর ইন্টু এস যেটা আছে এর উপরে কি করতে পারি, ডাবল নট দিতে পারি। এখন এই জায়গায় ডাবল নট দিলেও হবে, আবার শেষে গিয়ে ডাবল নট দিলেও হবে। বোঝার সুবিধার্থে আমি এই লাইনটা করলাম যে এম নট ইন্টু আর নট ইন্টু এস নট, এটা কিন্তু ন্যান্ড গেটে না, এটা আছে অ্যান্ড গেটে। ক্লিয়ার? কিরকম, যে এ ইন্টু বি, এটা কোন গেট, অ্যান্ড গেট। যখন এর উপরে পূরক দেবো তখন হবে ন্যান্ড গেট। হোল পূরক ছাড়া কখনোই ন্যান্ড গেট হয় না। ঠিক আছে? আচ্ছা, এইটুক এইটুক যেটা করো সেটাই হবে। এখন আমি কি করব, সার্কিটটা অঙ্কন করবো। তাহলে এখানে আমার আছে কি, এম আর এস, কোন গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। এখানে আমি দিই এম আর হচ্ছে এস, তাহলে এম থেকে যাবে কি, এম নট, এম নট, এখানে লিখতে হবে এম নট। এরপর আর থেকে যাবে কি, আর নট। এস থেকে যাবে কি, এস নট। এখন এর উপর একটা পূরক আছে, হোল পূরক আছে, তার মানে কি তিনটা থেকে যাবে। এখন এটা হচ্ছে কি, ন্যান্ড গেটে। এখানে এম নট ইন্টু আর নট ইন্টু এস নট, এই তিনটা থেকে আসলে এইটার কারণে কি হবে, হোল পূরক। আবার আর একটা আছে আমাদের, আর একটা নট আছে, ডাবল নট, তাই না? আচ্ছা, গেল। এখন কি আসবে, ওয়াই সমান সমান এম নট ইন্টু আর নট ইন্টু এস নট, তার উপরে কি ছিল, হোল পূরক। আর পরবর্তীতে এই ন্যান্ড গেট আনার কারণে আর একটা দিতে হবে। এ হচ্ছে আমাদের সার্কিট অঙ্কন। এইটুক করলে 4-4। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সাথে থাকবে, প্রতিদিন নতুন নতুন অবশ্যই ভিডিও পাবে।
ধন্যবাদ সবাইকে।